আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সকলেই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে অবশ্যই ভালো আছো। আজকে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের HTML এর বিষয়ে। আজকে আমরা একটি জটিল টেবিল সম্পর্কে জানব, যেটি দেখতে এরকম হবে। এই যে আমরা এই ধরনের একটি টেবিল এখানে আঁকবো। তো প্রথমে আমরা দেখতেছি এখানে স্টুডেন্ট নেম আছে, কম্পালসারি সাবজেক্ট আছে এবং অপশনাল কিছু সাবজেক্ট আছে। তো যে কোনো টেবিলে আমরা প্রথমেই যেটি থাকে, এই যে বোল্ড করে লেখা আছে স্টুডেন্ট নেম, এটাকে আমরা বোল্ড আকারে দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে এটা টেবিল হেডিং আছে এখানে। এরপরে কম্পালসারি সাবজেক্ট যেটা, ওটাও টেবিল হেডিং আছে এবং অপশনাল যেটা আছে ওটাও টেবিল হেডিং আছে। মোট কথা, প্রথমে যে শাড়িটা সেটি অবশ্যই টেবিল রোতে আছে। আমরা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি, একদম প্রথমে যে ইয়াটা আছে সেটা অবশ্যই টেবিল রোতে আছে। এবং আমরা টেবিল রোর প্রথমেই আমরা টেবিল হেডিং, তো প্রথমে আমরা জানি এখানে প্রথমে লিখতে হয় হচ্ছে HTML এবং এর পরবর্তীতে আসবে হচ্ছে হেড। তো আমাদের এখানে কোনো হেড বা অন্য কোনো কিছু দেওয়া নেই, এই জন্য হচ্ছে আমরা হেডটাকে এভাবেই রেখে দিলাম। এরপর হচ্ছে বডিতে আমরা যা লিখি তাই হচ্ছে প্রদর্শন করে মূলত যে HTML পেজটি থাকে সেখানে। এবং তার পরবর্তীতে আমরা যেহেতু টেবিলের কোনো ক্যাপশন নেই, সেহেতু আমরা টেবিলটাকে টেবিলভাবে রেখে দিচ্ছি। কিন্তু এখানে একটি কথা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে বর্ডার, এখানে বড় করলে একটু দেখা যাচ্ছে যে এখানে বর্ডার আছে, তাহলে আমরা একটু বর্ডার অবশ্যই বর্ডার দিয়ে দিব। টেবিল বর্ডার আমি এখানে 1 বা 2 করে দিতে পারি। সেক্ষেত্রে আমি টেবিল বর্ডারটা 1 করে দিচ্ছি। বর্ডারকে আমি 1 করে দিচ্ছি। তো এখানে বর্ডারটাকে আমি 1 করে দেওয়ার পর টেবিল বর্ডার হয়ে গেল। এবং এখানে টেবিল বর্ডারটা একটু খেয়াল করে দেখা যাবে যে হচ্ছে 1 হয়ে গেল। আমরা যদি একটু আউটপুট করতে চাই, সেহেতু আউটপুটে আমাদের কিছুই নাই, কিন্তু আমাদের লেখা হয়নি, এজন্য আউটপুট আসে নাই। তো এরপরে যেগুলো ছিল সেটা হচ্ছে টেবিল রো দিয়ে প্রথম রো। আমরা এখানে প্রত্যেকটা জিনিসকে এক একটা রো হিসেবে কল্পনা করব। এই যে এখানে মোটমাট আমরা যদি দেখি, তাহলে 1টা 2টা 3টা 4টা রো আছে, মানে অপশনাল একটা রো, ফিজিক্স একটা রো, ম্যাথ একটা রো, বায়োলজি অন্য আর একটা রো। মোটমাট এখানে টোটাল 4টে রো আছে। তাহলে আমাদের টিআরকে ব্যবহার করতে হবে কয়বার? 4বার টিআরকে ব্যবহার করতে হবে। তো প্রথমে যে টিআরটা থাকবে, ওই টিআরের ভিতরে আমরা অবশ্যই টেবিল হেডিং লিখব। তার জন্য হচ্ছে এখানে টিএইচটা দিয়ে দিচ্ছি এবং লিখতেছি হচ্ছে স্টুডেন্টস নেম। এটা আমাদের লেখা শেষ হয়ে গেলে আমরা প্রথম যে টেবিল হেডিংটা আছে সেটাকে আমরা ক্লোজ করে দিব। তো এবার আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে স্টুডেন্ট নেমটা কিন্তু চলে আসছে। এরপরে যেটা আছে সেটা যদি আমরা একটু দেখতে চাই, পরেরটাও টেবিল হেডিং, কিন্তু এখানে একটা মিস্টেক আছে। মিস্টেকটা হচ্ছে এখানে 3টা রো, 3টা কলাম। এখানে দেখা যাচ্ছে যে বায়োলজি, ইংলিশ এবং আইসিটি, এখানে 3টা রো থাকার কথা ছিল, কিন্তু এখানে 3টা রো নাই। এখানে কম্পালসারি যে সাবজেক্টটা, সে সাবজেক্টটা বাংলা, ইংলিশ, আইসিটি, এই 3টা রো, এখানে 3টা কলাম খেয়ে ফেলছে। তো আমরা দেখতেছি এখানে 3টা কলাম বাদ গেছে। এই জন্য এই টেবিল হেডিংটার ভিতরে আমরা কলামের যে ট্যাগটা সেটা দিয়ে দিব, সেটা হচ্ছে কোল স্প্যান শব্দের অর্থ হচ্ছে এখানে কলামগুলো বাদ যাওয়া। যেহেতু 2টা কলম বাদ যে 3টা ইসে পরিণত হবে, সেহেতু আমি 3 দিয়ে দিচ্ছি। এবং টেবিল হেডিংটাকে ক্লোজ করে দিয়ে আমি লিখতেছি কম্পালসারি সাবজেক্টটা একটু লিখে দিই, তাহলে একটু ভালো লাগবে। জাস্ট ভালো লাগার ক্ষেত্রে এইখানে টেবিল হেডিংটা কমপ্লিট করে দিলাম। এরপরে যদি আমি আসি, তাহলে আমাকে তৃতীয়বারের জন্য টেবিল হেডিংটা নিতে হবে, কারণ হচ্ছে এখানে 3টা টেবিল হেডিং আছে। তো এখানে এটা হচ্ছে অপশনাল,
এখানে একটু সাবজেক্টটাকে জুড়িয়ে দিলাম। তো এরপরে আমরা টেবিল হেডিংটাকে ক্লোজ করে ফেললাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা জিনিসের এই যে আগের মতো করেই হয়ে গেল। ওখানে স্টুডেন্ট নেম, কম্পালসারি সাবজেক্ট এবং অপশনাল সাবজেক্ট আমরা দেখতে পেলাম। ঠিক এই যে চিত্রটা আছে, এখানে চিত্রটার মতো করে স্টুডেন্টস নেম, কম্পালসারি এবং অপশনাল। আমরা একটু ভালোভাবে বুঝি আরেকবার যে এইখানে এটা টেবিল হেডিংয়ের ভিতরে এই যে বাংলা, ইংলিশ এবং আইসিটি এই 3টা কলাম, 2টা কলাম এখানে নাই, এই 2টা কলাম মিলে একটা কলামে পরিণত হয়েছে। এই জন্য এখানে কোল স্প্যান দিয়ে এই যে দ্বিতীয়টা কম্পালসারি লেখা আছে, কোল স্প্যান 3 দিয়ে হচ্ছে এখানে কম্পালসারি সাবজেক্টটা লেখা হলো। তো এর পরবর্তীতে যেহেতু আমাদের এটা হয়ে গেল, তাহলে প্রথম রোয়ের কাজ যেহেতু আমরা শেষ করে ফেললাম, তাহলে টিআর শেষ করে ফেললাম। এরপরে দেখো আমরা টিআর আবার একবার ব্যবহার করতেছি দ্বিতীয় সারি লেখার জন্য। তো দ্বিতীয় সারিতে যে আমরা একটা জিনিস ফিল করব, সেটা হচ্ছে দেখো প্রথম যে 3টা কলাম আছে, একটা হ্যারি পটার, বাংলা, ইংলিশ এবং আইসিটি, 4টা, এই 4টা কলামে পরপর 3টা সারি কিন্তু মিসিং আছে। দেখো এখানে ফিজিক্স, ম্যাথ এবং বায়োলজি, এই ফিজিক্স, ম্যাথ এবং বায়োলজি এই 3টা যে সারি, এই সারিটা কিন্তু আইসিটি, বাংলা, ইংলিশ এবং হ্যারি পটার এর ভিতরে নাই। সো হচ্ছে আমরা ওই জিনিসটাকে একটু ভালোভাবে খেয়াল করব। তো তার জন্য 2টা সারি মিসিং হয়ে যে 3টা সারি একসাথে হয়ে যে একটা সারি হলো, এই জন্য আমরা এখানে রো স্প্যান ব্যবহার করব এই দ্বিতীয়বার টেবিল ডাটা লেখার ক্ষেত্রে। তো দ্বিতীয় সারিতে টেবিল ডাটা হিসেবে প্রথমে টেবিল ডাটা হিসেবে হচ্ছে হ্যারি পটার। তো এখানে আমি টেবিল ডাটাতে আমি রো স্প্যান ব্যবহার করব। রো স্প্যান এখানে দেব হচ্ছে 3, কারণ হচ্ছে অলরেডি আমরা দেখে ফেলছি যে টেবিল ডাটাতে 3টা সারি থেকে একটা সারিতে পরিণত হয়েছে এবং এখানে নাম আছে হ্যারি পটার। তো এটা লেখা শেষ হয়ে গেলে আমরা টেবিল ডাটাটাকে, প্রথম যে টেবিল ডাটা আছে সেই টেবিল ডাটাটাকে ক্লোজ করলাম এবং পরবর্তী ক্ষেত্রেও আমরা দেখব হচ্ছে একই ব্যাপার, যে টেবিল ডাটা এবং রো স্প্যান করব। পরেরটাও ওভাবে আছে, রো স্প্যান। এখানে তিনটা যে সারি ছিল, 3টা সারি একটা সারিতে পরিণত হয়েছে, এজন্য আমরা এভাবে লিখলাম। এবং দ্বিতীয়টাই সম্ভবত ইংলিশ সাবজেক্টটা আছে, হ্যাঁ, বাংলা, ইংলিশ এবং আইসিটি। তো আমি এখানে লিখে ফেললাম বাংলা এবং টেবিল ডাটাকে ক্লোজ করে দিলাম। একইভাবে আমি এখানে 3টাকে লিখে ফেলব। তো এখানে যদি আমি লিখি যে এখানে বাংলা ছিল এবং এখানে ইংলিশ করে দিলাম। এরপরে আমরা আবারও তো আমরা এখানে বাংলা, ইংলিশ এবং শেষমেশ এখানে আইসিটিটাও লিখে ফেলব। এরপরে আমরা একটু রান করে দেখি আমাদের HTML এর কী অবস্থায় আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে হ্যারি পটার, বাংলা, ইংলিশ, আইসিটি আমাদের একদম ঠিক মতো জায়গায় বসে গেছে এবং এখানে অপশনাল সাবজেক্টের ওই জায়গায় ফাঁকা আছে। তো পরবর্তীতে আমরা দেখব যে অপশনাল সাবজেক্টের ওখানে কীভাবে লেখা আছে। এখানে দেখতেছি যে এটা যদি স্টুডেন্ট নেম যদি 1 নাম্বার সারি হয়, তাহলে হ্যারি পটার এটা হচ্ছে 2 নাম্বার সারি। তেমনি করে কম্পালসারি যদি 1 নাম্বার সারি হয়, তাহলে বাংলা, ইংলিশ, আইসিটি এটা 2 নাম্বার সারি। এবং অপশনাল যদি একইভাবে 1 নাম্বার সারি হয়, তাহলে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি এটা হলো 2 নাম্বার। ফিজিক্স হলো 2 নাম্বার সারি, ম্যাথ 3 নাম্বার সারি, বায়োলজি 4 নাম্বার সারি। সেক্ষেত্রে আমরা ফিজিক্সকে 2 নাম্বার সারি ধরবো এবং এখানে দেখতেছি আমাদের কোনো রো স্প্যান বা কলাম স্প্যান নাই। সেক্ষেত্রেও আমরা রো স্প্যান এবং কলাম স্প্যান যেহেতু নাই, সেহেতু আমরা কিন্তু এখানে এই অপশনাল সাবজেক্টের ওখানে কোনো রো স্প্যান বা কলাম স্প্যান দিব না, জাস্ট টিডি এবং রো স্প্যান না দিয়ে এখানে আমরা লিখে দিব হচ্ছে ফিজিক্স এবং এখানে টিডিটাকে শেষ করে দেব, টেবিল ডাটাকে শেষ করে দিব। এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় রোয়ের কাজ আমাদের পরিপূর্ণভাবে শেষ হয়ে গেল এবং দ্বিতীয় রোয়ের কাজকে আমরা কিন্তু অলরেডি ক্লোজ করে
ফেললাম। তো আমরা একটু ভালো করে দেখি যে আমাদের সব কিছু ঠিকঠাক মতো হলো। হ্যাঁ, আমরা দেখতে পেলাম যে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেল। এর পরবর্তীতে আমরা জাস্ট আমাদের দ্বিতীয় রো এর কাজ শেষ। এরপরে আমরা রো দিব হচ্ছে ৩ নাম্বার রো, টেবিল রো। এরপরে হচ্ছে টেবিল ৩ নাম্বার রোতে আমাদের টেবিল ডাটা হিসেবে কে আসবে সেটা আমরা একটু দেখে নিই। তো ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে যে হ্যারি পটার ওটা কিন্তু ২ নাম্বার সারি। এটাকে এই প্রথম যে স্টুডেন্ট নেম হ্যারি পটার ৩ নাম্বার কিন্তু আর সারি নাই। কম্পালসারি ১ নাম্বার সারি, বাংলা, ইংলিশ, আইসিটি এটা ২ নাম্বার সারি। এখানেও কিন্তু আমাদের কোনো ৩ নাম্বার সারি নাই। কিন্তু অপশনালে এসে দেখতেছি ফিজিক্সের পরেই ম্যাথ আছে এবং এই ম্যাথটা হচ্ছে 3 নাম্বার সারির টেবিল ডাটা। তো তাহলে আমরা একবারে এখানে ম্যাথ এবং বায়োলজি লিখে ফেলবো। টেবিল ডাটা দেওয়ার পরে এখানে ম্যাথ এই টেবিল ডাটাটাকে শেষ করে দিব। এখানে টেবিল ডাটাকে শেষ করে দেওয়ার পরে টেবিল রোকেও শেষ করে দেবো, যেহেতু এই রোতে মাত্র একটা মাত্র ডাটা ছিল। এরপরে চতুর্থ নাম্বার যে টেবিল রোটা সেটা আমরা লিখে ফেলবো এবং এখানে টেবিল ডাটা দিব এবং টেবিল ডাটাতে আমরা জানি শুধুমাত্র বায়োলজি আছে। তো বায়োলজিটাকে আমরা লিখে ফেলবো এবং টেবিল ডাটাটাকেও শেষ করে দিব। এরপরে টেবিল রোকে শেষ করব। এরপরে হচ্ছে আমরা টেবিলকে শেষ করব। টেবিলকে শেষ করব। হ্যাঁ, বানান ভুল গেলে আবার আসলে ঝামেলা হয়ে যাবে এবং আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা আমরা কখনোই পাবো না। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের যে আমরা যেন বানান ভুল না করি এবং লাস্টে HTML দেওয়ার পরে আমাদের মোটামুটি 4 মার্কের মতো অ্যান্সার আমাদের শেষ হয়ে গেল। এখানে আমরা একটু আউটপুটটা দেখে নিই। এই যে আমাদের কিন্তু আউটপুটটা কত সুন্দরভাবে চলে আসছে এবং নিখুঁতভাবে চলে আসছে। তো আমরা এখানে আরেকটু বুঝি, এই যে স্টুডেন্ট নেম, কম্পালসারি সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট, হ্যারি পটার এখানে আমরা একটা জিনিস বুঝি, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি যে এখানে আমরা টেবিল ডাটা দিয়েছিলাম, এই জায়গাটা, ঠিক এই জায়গাটাকে আমরা একটু বুঝে নিব, তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানে টেবিল ডাটার পরে আমরা রো স্প্যান দিয়েছি। কেন রো স্প্যান দিয়েছি সেই জিনিসটাকে আমাদের আগে বুঝতে হবে। রো স্প্যান দিয়েছি কারণ হচ্ছে এখানে দেখতেছি ডানে যে এখানে 1টা 2টা 3টা রো আছে, কিন্তু এখানে আছে একটা রো। তা 3টা রোকে মিলে হচ্ছে একটা রো করছে এখানে হ্যারি পটার। এই জন্য হচ্ছে, এবং বাংলা, আইসিটি, ইংলিশ এই তিনোটা ক্ষেত্রে একই যে সর্বডানের যে 3টা ফিজিক্স, ম্যাথ এবং বায়োলজি এই 3টা রো ছিল, এই 3টা রোকে একটা রোতে করতে হবে। করতে গেলে ওখানে রো স্প্যান থ্রি দেবো। আর এইখানে দেখা যাচ্ছে এই জায়গাটা বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টা কলামকে কম্পালসারি সাবজেক্ট হিসেবে একটা কলাম করে ফেলছে। এই জন্য হচ্ছে এখানে আমরা এইভাবে হচ্ছে কলাম স্প্যান দিয়েছিলাম। তো থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবে এবং হচ্ছে আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য, এবং আমরা যেন আরও ভালোভাবে শিখাইতে পারি তোমাদেরকে, সেই দোয়ার দরখাস্ত নিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।